বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ এবং ভোট অধিকার কেড়ে নেওয়া সব কিছু মিলে একটা মানুষের মধ্যে বিস্ফোরিত হয়েছে। আর সেই বিস্ফোরণের ফলে শেখ হাসিনার 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, যার জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার সরকার বলা হয়। এখন বর্তমান যে সরকার ক্ষমতা রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি যে ক্ষমতার মধ্যে এখন রয়েছেন, এটাকে বলা হয় বৈষম্যহীন একটি সরকার। অর্থাৎ এই সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি বলেছেন, অনেক পরিমাণ আমাদেরকে সমালোচনা করো, যত সমালোচনা করবে ততই আমরা শুধরে নিতে পারবো। আমরা 5ই আগস্টের মতন যে ঘটনাটি ঘটিয়েছিলাম, সেই ঘটনার পিছনে যে কারণগুলো এখন আপনারা কি একটু হলেও বুঝতে পেরেছেন, যে আমাদের মধ্যে বৈষম্যহীন থাকবে, মিথ্যা মামলা হবে না, মানুষের অধিকার থাকবে। কিন্তু যখন আমরা দেখি যে একজন ক্রিকেট খেলোয়াড় নাইমুর রহমান দুর্জয়, তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে, শুধুমাত্র তিনি আওয়ামী লীগের সময় সাবেক এমপি ছিলেন, তবে তিনি কিন্তু রানিং এমপি ছিলেন না। এখন তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেটি আজকে আমরা যুগান্তর পত্রিকার মাধ্যমে জানার চেষ্টা করব। চলুন আমরা যুগান্তর পত্রিকার আজকে নিউজটি একটু দেখে আসার চেষ্টা করি। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। বন্ধুরা, মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা থানার পুলিশ ডিবি এবং বুধবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এমন তথ্য জানিয়েছেন। আচ্ছা, এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি। জুলাই আগস্টের মতো যে ঘটনাটি ঘটেছিল, নাইমুর রহমান দুর্জয় তার কোনো ফেসবুক স্ট্যাটাসে কোনো ধরনের জুলাইদের বিপক্ষে বা জুলাইদের পক্ষে কোনো ধরনের স্ট্যাটাসকে আপনারা পেয়েছেন? কোনো ধরনের স্ট্যাটাস পাননি, আমার চোখে পড়েনি। আপনাদের চোখে পড়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য? হত্যা মামলায়। এখন তিনি কি সত্যি কি হত্যা মামলার সঙ্গে জড়িত ছিলেন? তিনি কি নির্দেশ দিয়েছিলেন? তো যাই হোক, আমরা আরেকটু লাইনে আসি। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গ্রেপ্তারের সময় দুর্জয় লালমনিটার একটি বাসায় অবস্থান করছিলেন। একটি সূত্রে ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং নাইমুর রহমান দুর্জয় 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মানিকগঞ্জ 1 আসন থেকে সংসদ নির্বাচিত হন। পরে তিনি আওয়ামী লীগের মনোনয়নে 2014 এবং 18 সালে একই আসনে এমপি নির্বাচিত হন। কিন্তু জানা গিয়েছে যে চলতি বছরের 21 জানুয়ারি লালমটিয়া থানার 2523 বর্গফুট একটি ফ্ল্যাট, পূর্বাঞ্চলে 3 কাঠা প্লট এবং 3টি গাড়ি এবং 10টি ব্যাংক অ্যাকাউন্ট এবং 2টি বিমা পলিসি হিসেবে জব্দের আদেশ দেন আদালত এবং দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এমন নির্দেশনা দিয়েছেন। তিনি গ্রেপ্তার। কি কারণে গ্রেপ্তার হয়েছেন? তিনি নাকি এই কাজগুলো করেছেন। তো এই যে বৈষম্য তৈরি করা আবার শুরু হয়েছে, একজন একটা দলকে সাপোর্ট করার কারণে, সে অন্যায় না করার কারণেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, জানি না যে আগামী রাজনৈতিক পরিবর্তনে এদের ভবিষ্যৎ কি হবে। ভালো থাকেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।